আজকে আবার সকালবেলায় উঠে পড়েছি, দেখতে পাচ্ছ তোমাদের জন্য ব্লগ নিয়ে। যাই হোক, আজকে শুভ নববর্ষ, তাই জন্যই সবাইকে মানে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, বড়দের সব কিছুই থাকলো। তো যাই হোক, আজকে আবার নতুন নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ। আজকে রান্না বান্না ব্লগ একদম দেবো না, কারণ আমাদের বাঙালির জন্য আজকে নতুন বছর, শুভ নববর্ষ, সেই জন্যে নতুন নতুন ব্লগ দেখাতে হবে। তো যাই হোক, কালকে আমি একটু লক্ষ্মী গণেশ নিয়ে এসেছি। কালকে বছর শেষ হয়ে গেছে, সংক্রান্তি ছিল, তো বাড়িতে একটুখানি পুজো করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো যে সারাদিন কি কি করছি। আর গাইস, তোমাদের বলছি বন্ধুরা, যাই হোক সবাইকেই বলছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার একদম করছো না, আমার ব্লগ দেখছো না। তো তোমাদের আমি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে, হ্যাঁ, আর পারলে আমার ভিডিওটাও দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে দেখো। এখন এই যে পুজোর জোগাড় টোগাড় করছি। এই দেখো লক্ষ্মী গণেশ, আর এই যে ফল টল সব রেখে দিয়েছি, ফুলও রেখে দিয়েছি। এখন জোগাড় হোক, তারপরে পুজো হবে। আমি পুজো কাউকে দিয়ে করাই না, আমার ছেলেই পুজো করে দেয়। এই দেখো আমার ছেলে, ও খুব ভালো সুন্দর, সকালবেলা স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার ছেলেটা এখন পুজো করছে। তো তোমরা দেখো, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো আমি এখন এদিকে পুজো করছি, আর আমার মেয়ের কীর্তন দেখছো। দেখো, এটা হচ্ছে আমার মেয়ের কীর্তন, এখন কীর্তন করছে। সাইকেলে 24 ঘন্টা বসে থাকবে, সাইকেল থেকে নামবে না, সাইকেলের মধ্যেই বসে বসে মুড়ি খাচ্ছে, সাইকেলে বসে বসে এই দেখো চা খেলো, দেখতে পাচ্ছ। দেখো তাহলে কি বলতে হয় এগুলোকে, হ্যাঁ, তোমরা যত রকম ওকে পাগলাম করতে পারো তত রকমই করবে। আমার মেয়েটা এরমই তৈরি হয়েছে, তোমাদের জন্যই তৈরি করেছি আমি আমার মেয়েকে, জানো, হাসুক খেলুক, সবাইকে হাসাক খেলাক, সেই মতনই তৈরি করেছি। তাই জন্য দেখো ও শুরু করে দিয়েছে সাইকেলেই আজ সারাদিন থাকবো। তোর বাবা তো ভীষণ বকবে, কিছু করার নেই, বকবে, বকুনি খাবে, তবুও ভালো। দেখো তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের অশোক ষষ্ঠী পুজো। তো এখন যাচ্ছি কোথায় জানো, এখন যাচ্ছি মাসির বাড়িতে অশোক পুজোর প্রসাদ আনতে। তো প্রসাদটা এখন মুখে দিয়ে তারপর জল টল খেতে পারবো, কিচ্ছু খাইনি, দেখতেই পাচ্ছ। তো চলো মাসির বাড়ি যাচ্ছি। এখন চলে এসেছি মাসির বাড়ি, দেখতেই পাচ্ছ। এখানে একটু এই আমার কপালটা দেখে বুঝতে পারছো যে আমার কপালে ফোঁটা। যাই হোক, মাসিমা আমাকে ফোঁটা দিয়ে দিয়েছে, এবার প্রসাদ নিয়ে আবার বাড়ি যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের আমাদের মাসি মেসোকে দেখাচ্ছি। দেখো ভাতের মতো খাচ্ছি, ভাতের মতো আমরা ভাতের মতো খাচ্ছি, ভাতের মতো। খিচুড়ি এই যে এখানে মাসিমা বসে আছে, আর এখানে প্রসাদের বিতরণ করছে, আর ওখানে মেসো এখন আবার পুজো করবে। তো বন্ধুরা, বুঝতেই পারছো গরমে একদম নাজেহাল যাকে বলে। তো আজকে আগের দিন গেল নীল ষষ্ঠী, পরের দিন এখন আবার মানে যাই হোক একটু শনিবার পড়েছিল, খেয়েছি। তো আজকে আবার অশোক ষষ্ঠী, তোমাদের দেখি মানে আমার মাসির বাড়ি থেকে পুজো টুজো নিয়ে এলাম, দেখতে পেলে। তারপরে একটুখানি বিশ্রাম নিলাম, চাটা খেয়ে প্রসাদ টসাদ খেয়ে নিলাম। এরপর আবার কি হচ্ছে না, আবার আমাকে নিজেকে তো খেতে হবে, বলো রান্না বান্না ব্লগ দেবো না বলে তো হবে না, তো নিজেকে তো খেতে হবে। সেই জন্যে আমাদের 2-3টে বাড়ি, তোমরা তো জানোই, রিয়া দেখিয়েছে আমার মেয়ে। তো 2-3টে বাড়ির মধ্যে ওরা আজকে বেটা ছেলেরা বলেছে, আজকে আমার হাজবেন্ড টাজবেন্ড সব, আমার ছেলে মানে আমার ছেলে, ভাইপো, আমার জায়ের ছেলে, সবাই মিলে বলেছে আজকে আমরা ওই বাড়িতে মানে একটু পিকনিক মতন করে খাবো। তো ভালোই হয়েছে, একদিন রেস্ট হলো, কিন্তু রেস্ট নয় গাইস, এই যে আমার নিজেকে খেতে হবে বলে দেখো এখন লুচি বেলছি, লুচি। আর এই দেখো ছোলা সেদ্ধ করে রেখেছি, দেখো ছোলা, এই দেখো। তো এখন ছোলা তরকারি করবো আর লুচি করবো নিজের জন্য। আর মিষ্টি তো আছেই, বাঙালিদের মিষ্টি ছাড়া খাওয়া হয় না, তো মিষ্টি তো থাকবেই। তো চলো লুচি বেলে নেওয়া যাক ঝটপট করে। আজকে আমাদের অশোক ষষ্ঠীতে লুচি খেতে হয়। তো গরমে আর পারছি না বন্ধুরা, একদম পারছি না, কিন্তু কি করবো, খিদে তো পেয়েছে, পেটটা আর কোথায় যাবে বলো। আর তোমাদের একটা টপিক দিচ্ছি, শোনো। এই যে ছোলা দেখছো, কাঁচা ছোলা, এই কাঁচা ছোলা তোমরা খাবে প্রতিদিন সকালবেলায় উঠে ভিজিয়ে, তার সঙ্গে একটু বাদাম কিশমিশ যত রকম পারবে একটুখানি এগুলো খাওয়ার চেষ্টা করবে, শরীরে শক্তি হবে। মানে মটরের ঘুগনি তো অনেক খেয়েছো, কাবলি ছোলার ঘুগনিও খেয়েছো, কিন্তু এই ছোলার ঘুগনি কি খেয়েছো? ছোলার ঘুগনি খাবে, প্রচণ্ড আয়রন আছে, ছোলা নিচে অবশ্যই করে খাবে সকালবেলা উঠে, দেখবে তোমাদের শক্তি হবে প্রচণ্ড, তোমরা মানে নিজেকে একদম শক্তিহীন মানে মনে করবে, ঠিক আছে? তো চলো, আমার তো খিদে পেয়েছে, আমি বেশি বক করতে আর পারছি না। দেখো গরমা গরম লুচি আর বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে তোমার ছোলার ঘুগনি, দেখতে পাচ্ছ, দেখো ছোলার ঘুগনি করেছি। তো রেডি হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা, বড্ড খিদে পেয়ে গেছে, লুচি দেখে তো আরো খিদে পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে খাবো না বলেছিলাম। তো যাই হোক, খিদেটা মানে লুচি দেখে অটোমেটিক খিদেটা বেড়ে যাচ্ছে। তো দেখো স্পেশাল স্পেশাল কী সব করেছি আমি, দেখো ছোলার ঘুগনি তোমাদের বলেছি, দেখো, আর সঙ্গে বেগুন ভাজা নিয়েছি,
এদিকে বাঙালিদের রসগোল্লা বলেছি না, না হলে হবে না। তো চলো খাওয়া দাওয়া করা যাক, আর ঘুগনিটা নিজেই টেস্ট করি, আজকে তো কেউ খাবে না। আমি খেয়ে দেখি, নতুন বছর ওরা সব চিকেন খেয়েছে, চিকেন, আমি লুচি খাচ্ছি। ওয়াও, দারুণ হয়েছে। তোমরা এরকম ছোলা ঘুগনি করে খেও, দারুণ লাগবে। যদি উপোস করে থাকো তাহলে ছোলার ঘুগনি খাবে, মটর নয়। চলো খেতে থাকি। আরে হলো তোর বেড়ানো হলো? হ্যাঁ হলো। ওরে বাবারে, সারাদিন এই সাইকেলের মধ্যে ঘোরা ফেরা, শোয়া খাওয়া, এখন শুবি আছে? ঘুরে আসলাম, এখনো সারা দিন সারা রাত 24 ঘন্টা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে নতুন বছরে আজকে সারাদিন কি কি করলাম আর কোথায় গেলাম, আরো মন্দিরে মন্দিরে কোথায় কোন কোন মন্দিরে ঘুরলাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর আবার একবার বলে দিচ্ছি তোমাদের, নতুন বছরে অনেক অনেক ভালোবাসা থাকলো, শ্রদ্ধা থাকলো, ভালোবাসা থাকলো, বড়দের প্রণাম থাকলো। তো যাই হোক, ভিডিওটা পারলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। তো আজকের মতন টাটা।